বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুড়ি ধরলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, তো পীর না টাটকা শয়তান। পীর ছিল শাহজালাল খানকাই পীর রাজপথবী, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ আব্দুল বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, বড় বড় আল্লাহ ওনাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহ ওয়ালা খুবই বলেন না, শিরক লা যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। বড় শিরকগুলোকে শিরকে আকবর বলা হয়, ছোট শিরকগুলোকে শিরকে আসগর বলা হয়। শিরক মোট 42 প্রকার, আবার এগুলোকে ভেঙে 72 প্রকার হয়। এত কথা বলতে গেলে 2 ঘন্টা ওয়াজ করে হবে? তো এদিকে খেয়াল করেন, আমি সংক্ষিপ্ত গুলো বলে দিয়ে যাই, এদিকে খেয়াল করেন। বলেন তো মাজারে সিজদা দেওয়া কি শিরক? জোরে কর। মাজারে সিজদা দেওয়া শিরক, নেতার পায়ে সিজদা দেওয়া, পীর বাবার পায়ে সিজদা দেওয়া, কথা কয় না। মুসলমানের মাথা মাজারে নত হবে না, নত হবে মসজিদে, কথা কয় না কেন? কয়েকদিন আগে আমাদের দেশের মুমতাজ বাগি এক পালা গানের আসরে যাইয়া কিছু ফকির বয়াতি বসে আছে, ওদেরকে যাইয়া মাথা নত করে সিজদা দিচ্ছে। নাউজুবিল্লাহ, কালকে বললে হবে। আপনারা বলেন মুমতাজকে খুব ভালোবাসেন না? এই সংসদ ভবনে গান গাইতো, এই যে নির্বাচনে হাইরে গেছে, আমি কি যে খুশি হয়েছি। আপনারা খুশি? মিল্লাকে তাকবীর। শাহজালালের পূর্ণভূমির পার্লামেন্টে দাঁড়ায় গান গায়, ও যখন গান গায় ওর গানের আওয়াজ বুলেটের মতো বুকে লাগে। মুসলমানের ট্যাক্সের ভ্যাক্স, ট্যাক্সের টাকায়, ভ্যাটের টাকায় এটা চলে, কথা কয় না? ওদের বেতন হয়, ওদের দামি গাড়ি হয়, আর ওরা ওই জায়গায় যায় জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধরবে, এদেশের উন্নয়নের কথা তুলে ধরবে, কিভাবে দ্রব্য মূল্য বাজারটা লাগাম টেনে নিয়ন্ত্রণ করা যায় সেই দুঃখ দুর্দশার কথা বলবে। তা না করে গান গা, কথা কয়। সংসদ ভবন গান গাওয়া যাবে না। এই দেশের উন্নয়নের কথা ওই জায়গায় বলতে হবে, দেশের জনগণের দুঃখ দুর্দশা, জনগণ চাই কি সেটা নিয়ে আলোচনা করা লাগবে। খালি সুযোগ পাইলে বিদ্যুতের দাম, তেলের দাম খালি বাড়া, আর জনগণের জুইলে যাচ্ছে ওইটা খেয়াল করেন। জনগণের কষ্ট হয়, বুকটা ফাইটে যায়, কারো কাছে বলতে পারে না, কথা কম। খালি দাম বলে ভাই, কমে না, কমে না। এক রাতে 40-50 টাকা তেলের দাম বাড়ে, আর কমানোর সময় কয় 5 টাকা, কয় তেল তুলে খিলি পান খায় বাড়ির জন্য। জনগণের সাথে তামাশা করে, কেন কমাই বাড়াইছেন 40 টাকা, একদিনে 20 টাকা কমান যায় না? কয় বহুত ভর্তি কি দিছি, তা লাভ কোনটা হয়? কথা কয় না। আবার বিদ্যুতের এগুলো শোনেন, রাগ করেন না, সামনে গরমের দিন আসতেছে না, লোডশেডিং কাট করার পরে বাংলাদেশের চতুর্দিকে তাকায় দেখে এখন খালি হাহাকার, কিছুই বলার না, বলতে গেলে সমস্যা। এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে জানি ওই এ আমাদের কিছু লোক কেন খাবে বগুড়ার স্পেশাল করে। শত দোষ মন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। হকটা কইলেই সমস্যা, চতুর্দিকে হাহাকার। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। নেতার পায়ে সিজদা দেওয়া শিরক, বাজারে সিজদা দেওয়া শিরক। এই মাথা দুনিয়ার কোন পীরের কাছে, কোন মানুষের কাছে নত হবে না। আল্লাহ ছাড়া, আল্লাহর গোলাম দুনিয়ার কারো কাছে মাথা নত করতে পারবে না। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আপনি ভণ্ড পীরের কাছে সিজদা দেয়া কি চান? কথা বলেন না। মাজারে পীর সাহেবের কাছে সিজদা দেয়, সিজদা দিয়া
উল্টো পাল্টা কথা বলে। সবকিছু জানিয়া তোরা বাবার চরণ ধন, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। আছে না? আজকে মাজার গুলো হয়ে গেছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজার কলবিতে টান মারি এমন ধুয়ে ছাড়ে, রাস্তায় প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে থেকেও বলে ওরে সে রান্না চলছে। আছে না? নাই? রাগ করছেন আপনারা? সমাজে এগুলো বলা যায় না। গাঁজা খাইয়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইটের মুখকে খুঁজে পাওয়া যায় না। বগলে শুনতে বেড়ি বাড়ি হয়েছে, আর সুন্দরবনে বসলে বান্দরবনে কি অবস্থা? কথা কেন আছে না? নাই? আবার ওদের দরবারে ঢুকি তবলা বাজে, মানুষ গান গায়, পানির ভিতরে জললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুড়ি ধরলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, তো পীর না টাটকা শয়তান। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ আব্দুল বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, বড় বড় আল্লাহ ওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহ ওয়ালা খুবই ভালো জিনিস। ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। সে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। সে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে। সেই পীরের দরবারে মহিলা যায় না। আজকে অনেক দরবারে নারী পুরুষ একত্রে জিকির। পীরের বয়স হয়ে গেছে, স্বভাব পাল্টায়নি। মহিলা মুরিদ দেখলে কয় মা হয়। মহিলা চিন্তা করে এত বড় আল্লাহর ওলি, দুই হাত বাড়ায় ডাকে, যদি কাছে না যায় জাহান্নামে জায়গা হবে না। বাধ্য হয়ে তখন পীর সাহেবকে চাপে ধরছে, আর পীরের বুকের ভেতর যে এত শান্তি পাইছে, আনন্দের ঠেলা গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দেয়, পীরের ফাটা সোনা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউ বলবেন আমি তোর পীর, আমি তোর পীর। এদিকে আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দিবেন। যেগুলো সব জান্নাতি নারী, এদের জীবনী পর, এইভাবে জীবন পর, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। আল্লাহ যেন আমাদের হেদায়েতের জন্য কথাগুলো বোঝার তাওফিক দান করেন। সাতটির অবশ্য মাজার নাই, এলে নাই, নাই নাই, পীর মুরিদি নাই, আছে। এটি খেয়াল করেন বাজান বাবা। এরপরে ট্রাকের পেছনের সেরা স্যান্ডেল ঝুলানো কেন? তাই দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। আচ্ছা আপনাদের বলুন তো, এই সেরা স্যান্ডেলের উপরে ভরসা না ভরসা কার হবে? আরো জোরে বলেন। এরপরে টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যে ভাগ্য গণনা করে, আছে না? কথা বোঝেন নাই মনে হয়। আপনার ভাগ্যে আগামীকাল কি ঘটবে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে। কবিরাজের কাছে এক মহিলা গেছে, কবিরাজ আজে বাজে কথা বলে বলছে, আপনার স্বামী আপনারা ভালোবাসে না, বালিশের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে নারিকেল গাছের নিচে এক শিশিতে তাবিজ পোতা আছে, নানান ভাবে কথা বলছে, আপনার স্বামী তো আপনাকে বাদে আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। এই কথাগুলো শুনে মহিলা তো তেলে বেগুনে চলে বাড়িতে সেই এমন ভাবে ঝগড়া শুরু করছে, মনে হয় স্বামী লঙ্গি খুলে ফেলে দেবে। কয়েকদিন আগে এক মহিলা এত ঝগড়া লাগছে, কামড় মারে স্বামীর কান ছিঁড়ে ফেলে দিচ্ছে। এরকম বউ যার দুনিয়াতে জাহান্নাম তা। স্বামীর সাথে এমন রাগারাগি করতেছে, স্বামী বলতেছে রে তো তুমি প্রাণ ধরি বউ, একবার খালি কবিরাজের ঠিকানা দে, জীবনে আর তোর সাথে কোনোদিন ঝগড়া করলাম, ঝগড়া করবো না, কথা দিলাম, কথা দিলাম, খালি কবিরাজের ঠিকানা দে। এই কথাগুলো তোরে কে বললো? মহিলা মানুষ বলে দিছে। এবার কবিরাজ কাছে যা বলে, চাচা হাত দেখেন। হাত দেখতে দেখতে 1-2 মিনিট পার হয়ে গেছে, ঠাস করে মারছে একটা থাপ্পড়। থাপ্পড় খাই কবিরাজ গাল শুকাইতেছে, বলতেছে বাবা আমারে মারলে। এই বেয়াদব, মানুষের ভাগ্য গণনা করে দিতে পারিস কার কোথায় কি ঘটনা ঘটছে, আর নিজের ভাগ্যে 2 মিনিট পর থাপ্পড় আছে সেটা বলতে পারিস না? ভান্ডামি বাদ দিয়ে ভালো হয়ে যায়। এরপরে যদি আর কবিরাজি করতে দেখি, তোর হাত পা নিয়ে ঝুলে দেবো তোর গলার সাথে। এই জন্য কবিরাজের কাছে যাওয়া যাবে না। কথা কয় না কেন? আপনারা জান না অনেকে আপনার ভাগ্য গণনা, এই যে
আমাদের বাংলাদেশে আর একটা আছে, বাপরে বাপ, সব ছেলে নিয়ে হয়। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন? বিদেশে যেতে পারছেন না? বিয়ে করতে ভয় পাচ্ছেন? সংসার জীবনে অসুখী? কোনো কিছুতে কিছু হচ্ছে না? ব্যবসায় সফলতা আসতেছে না? আসুন, শেষ দর্শন, আজবেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিশতি, এক আংটিতে সব সমস্যার সমাধান। কথা কয় না, কথা কয়। আরে ভাই, এক আংটিতে যদি এত উপকার হয়, মামলায় যেতে চায়, বিদেশে যাওয়া যায়, ব্যবসায় কল্যাণ হয়, তাহলে ওরটা আঙ্গুল আছে দুই হাতে কয়টা? 10টা। 10টা আঙ্গুলে 10টা আংটি ঢুকাইয়া পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। ওর আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। নায়ক নায়িকারা বল যদি এক করে আর বলে আমি আগে চলচ্চিত্রে কাজ পাচ্ছিলাম না, মানুষ আমাকে সিনেমার জন্য ডাকে না, কিন্তু লিটন ভাইয়ের আংটি পরে এখন আমার হাতে অনেক সিনেমা, আমি এখন ল্যাংটা হয়ে কাজ করতেছি। আচ্ছা, কোন তো আংটি ব্যবহার করে যদি সিনেমার কাজ বাড়ে, ওই আংটি কি আসলে আংটি না শয়তানি? কথা কোন নাকি আপনারা? নাটক সিনেমার জগৎ আছে, ওটা অশ্লীল জগৎ, ওটা নোংরামি। কথা কোন না কেন? দেখতেছেন না, এক এক নারাইকে কয়টা স্বামী নিজেও জানে না। সকালে একজনের বিয়ে করে, ডিভোর্সের টাকা নিয়ে আর একজনের বিয়ে করে। রাগ করছেন? করেন, আমার সমস্যা নেই, কিন্তু আমি যে ওয়াদা দিয়েছি সে অনুযায়ী চলবে। এরপরে শনিবার মঙ্গলবার সফর করা হয় না কেন? এগুলো দিন শুভ না। ইসলামের শুভ অশুভ বলে কিছু নাই। কথা কয় না কেন? ইসলামের সব কল্যাণ। কথা কয় না? এরপরে নতুন ছেলের বউ চা বানায় থেকে কাপটা পরে যদি ভাঙিয়ে যায়, ওই অলক্ষণে বউ আছে, কুলক্ষণে বউ আছে। প্রথম দিনে সংসারে জিনিস ভাঙছে, এ পুরো সংসার ভেঙে খান খান করবে। আরে ভাই, এটা তো একটা দুর্ঘটনা। এই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য নিয়ে খেলা করে। কথা কয় না, এগুলো বাস্তব না। এরপরে কয় জমজ করে খেলে জমজ বাচ্চা ভালো। যেই মহিলার বাচ্চা হয় না, বাজারে সব জমজ করে খাওয়া যান, এরপরে যদি আল্লাহ দুই একটা বাচ্চা দেয়, কথা কয় না ভাই? জমজ কালা খেলে যদি জমজ বাচ্চা হয় তো ভালো, দুইবারে কষ্ট একবারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষ জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না। হবে কেমনি? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি। কথা বলেন ঠিক কিনা? এগুলো ধারণা করা যাবে না। এরপরে কয় হাত চুল গেলে টাকা আসে, ওরে বাঁধেন, হাত দুটো খোলা রাখেন 3 দিন চুলকে, হাত চুলকে চামড়া উঠে যাবি, তাও টাকা আসবি না। পা চুল গেলে বেড়াইতে যাবি, কি ধারণা? চুল আসতে গিয়ে এদিকে চুল আশ্রাইতে গিয়ে চিরুনিটা পড়ে গেছে, তাই মেয়েও বানাসবি, যা পাগলি যা, ভাত রান্না শুরু কর, আমি ওয়াশ করে খাবো। কত যে ধারণা আমরা করি। এরপরে সন্ধ্যাবেলায় যে শ্রমিক কাজ করেছে, ধনী তারে টাকা দেয় না কেন? সন্ধ্যাবেলায় টাকা দিলে নাকি ধনী ফকির হয়ে যাবে। এগুলো ধারণা করা শিরিক। কথা বলে ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আরে ভাই, তকদিরের ভালো মন্দ কার হাতে? বলে কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? তাহলে নিজেকে পরিবর্তন করবেন তো ইনশাআল্লাহ। এরপরে বাংলাদেশে একটি স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব সবার। এটা একটা ইমান বিধ্বংসী স্লোগান। এটা নেতাদের কাছে হাইব্রিড স্লোগান, নেতারা সবাইকে খুশি করার জন্য বলতে পারে, কিন্তু কোন মুসলমান এই স্লোগানের সাথে একমত পোষণ করতে পারে না। মনে রাখবেন, ধর্ম যার উৎসবতা। আপনারা বলেন তো, গাছ যার ফল সবার মানবেন, চাকরি যার বেতন সবার মানবেন, পুকুর যার মাছ সবার মানবেন, বউ যার হক সবার মানবেন নাকি? মাছ যার, এদিকে করো, পুকুর যার মাছটাও তার, নারিকেল গাছ যার নারিকেল তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার। কথা কয় না ভাই? ধর্ম যার উৎসবতা। বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, অমুসলিমদের উৎসব অমুসলিমদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। নাকি আমাদের ঈদের নামাজে অমুসলিমেরা আসে, জুমার নামাজে তো আসে, মরে গেলে জানাজায় আসে,
কুরবানি দেওয়া তিনি গরু ছাগল কুটে সহযোগিতা করেন নাকি রাম রাম বলে 3 কিলো তুলে যায়। তা আপনার ঈদের নামাজে আসে না, জুমার নামাজে আসে না, জানাজায় আসে না, আপনার ধর্মের উৎসবে তারা কখনো ভিড় করে না, আপনাকে ডিস্টার্ব করে না। আর আমরা মুসলমান এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়া, যখন তাদের উৎসব আছে, পূজা আছে, আমরা স্লোগান দেওয়া যাই, মেলায় যাই রে, মেলায় যাই রে। কথা কেন? মুসলমান বউ বাচ্চা মোটর সাইকেলে তুলে বোরকা পরে পূজার মেলায় যাচ্ছে। এর চাইতে নির্লজ্জ বেহার কেউ আছে? তারা তোমাদের ধর্মের উৎসব আসে না, তোমরা কেন যাও? তুমি কেন যাও? আবার ওয়াজ করে যত বুঝায়, হয় একদিনে না পূজা দেখতে পেরে গেছে, আমি কি হিন্দু হয়ে গেলাম? এই ঠেটারে বুঝাবে কি? জিমিরাই ওয়াজ করে আর সংশোধন করা যাবে না। আরে ভাই, আপনার ধর্মের উৎসব আপনি পালন করবেন, তাদের ধর্মের উৎসব তারা পালন করবে। মুসলমানেরা যে জনপদের ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা সেই জনপদের নিরাপদে থাকবে। আমাদের দায়িত্ব মুসলিমদের নিরাপত্তা দেওয়া। তারা তাদের ধর্মের উৎসব পালন করবে, যা খুশি তাই করবে, হরিবাসর করুক, হরি কীর্তন করুক, পূজা করুক, কোনো সমস্যা নাই, মুসলমান নিরাপত্তা দেবে। কথা কয় না? দিনের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে দুধ পান করা শিশুটা যেমন নিরাপদ, অমুসলিমেরা মুসলমানেরা যে এলাকায় ক্ষমতায় থাকবে সবচেয়ে বেশি নিরাপদে থাকবে। তাদের অধিকার নিশ্চিত করতে হবে। কি রে পাগলা, রাগ করছেন আপনারা? কষ্ট লাগছে? তাহলে ধর্ম যা মনে থাকবে তো ইনশাল্লাহ। বলেন ধর্ম যা। অমুসলিমদের উৎসব অমুসলিমদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে, মনে থাকবে তো ইনশাল্লাহ। এরপরে শোনেন, সর্বশেষ শিরকের একটা কথা আপনাদেরকে শোনায়। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, একজন মানুষ একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আরেকজন মানুষ একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, বিশ্বনবীর সাহাবীরা ডেকে বলেন, নবী বুঝতে পারলাম না একটা মানুষ কিভাবে মাছি মেরে জাহান্নামে চলে যায়, আর একটা মানুষ মাছি না মেরে কিভাবে জান্নাতে চলে যায়, জানতে বড় ইচ্ছা হয়। বিশ্বনবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা শুনুন, এক দেশে এক জালেম বাদশা ছিল। এই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানিয়ে রাখছে, প্রতিমা বানিয়ে রাখছে। ওই জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, যত মানুষ রাস্তা দিয়ে পথ চলবে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়েই যাওয়া লাগবে। একজন ইমানদার একদিন ওই পথ দিয়ে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমার জন্য দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই। এইবার জালেম বাদশার লোকের ডেকে বলে, ওই প্রতিমার নাকে ঠোকায় একটা মাছি পড়ে আছে, ওখান থেকে মাছিটা মেরে নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে, একটা মাছি মারলে কেমন অপরাধ হবে? এইবার প্রতিমার নামে একটা মাছি মেরে ইমানদার নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আর একটা ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, না না, আমি মুসলমান, আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। কথা কয় না? অমুসলিম যদি অসুস্থ হয়, মুসলমান নিজের রক্ত দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করবে। অমুসলিম যদি ক্ষুধার্ত হয়, মুসলমান খাইতে দেবে। অমুসলিমের মেয়ের বিয়ে হয় না, মুসলমান টাকা দিয়ে সহযোগিতা করবে। অমুসলিম ঘর বাড়ি নেয়, মুসলমান টাকা দিয়ে ঘর বাড়ি বানায় দিবে। অমুসলিম ছেলে মেয়ের খরচ চালাতে পারে না পড়াশোনার, মুসলমান টাকা দিয়ে সহযোগিতা করবে। শুধু এক জায়গায় দেয়া যাবে না। আপনি এত বুঝেন কে? এই লোকটা আসলে ওয়াজ পাগল, তাই না? আমি যেখানে যাই আল্লাহর বান্দাকে পাই। এমন কোন মাহফিল নাই যে মাহফিলে যায় না। আল্লাহ আকবার কোন। এদিক কষ্ট পাচ্ছেন আপনারা? শুধুমাত্র তারা প্রতিমা বানানোর জন্য যে টাকা, এই টাকায় মুসলমান কোথায় কয় না, কারণ তারা সরাসরি এই টাকা দিয়ে কার সাথে শিরিক করবে? কার সাথে? কথাকে বোঝা গেল? সব দিক দিয়ে আপনি সহযোগিতা করবেন। আমার এক দুষ্ট ভক্ত বলতেছে, হুজুর পূজার মেলায় গেছিলেন, মন্দিরে যা দেখি অনেকগুলো লাড়ু আছে, কলা আছে, কয়েকটা খেয়ে ফেলতেছি।
তো প্রতিমার নামে কোনো কিছু যদি উৎসর্গ করা হয়, এই খাবার মুসলমানের জন্য খাওয়া শিরক, হারাম। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন কথাগুলো হেদায়েতের নিয়তে শোনার তৌফিক দান করেন। ওয়াজের মতো নিন না, একটু নিজেকে পরিবর্তন করার নিয়তে শোনেন। কষ্ট হচ্ছে আপনাদের? এইবার ইমানদার দেখা যায় প্রতিমার জন্য আমি কোনো কিছুই দিতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, খামাখা ঝামেলা করে লাভ নেই। তোমার কাছে যদি কিছু না থাকে, কয়েকদিন আগে তোমার মতো একটা ইমানদার প্রতিমার নাকের ডোগায় থাকা মাছি মেরে চলে গেছে। আজকে একই সুযোগ আমরা তোমাকে দিলাম, ওই যে প্রতিমার নাকের ডোগায় থাকা একটা মাছি মেরে প্রতিমার নামে নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে, আমি প্রতিমার নামে মাছি মারা তো দূরের কথা, এই সামান্য শিরক করার কথা আমি কল্পনাও করতে পারি না। জালেম বাদশার লোকের ডেকে বলে, প্রতিমার নামে যদি মাছি না মারো, দেহ থেকে কাল্লাটা ফেলাই দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহ আকবার। এবার জালেম বাদশার লোকেরা বারবার বলে, ইমানদার ডেকে বলে, না। শেষবারের মতো ডেকে বলে, হয় প্রতিমার নামে একটা মাছি মারবা, না হলে এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেবে। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দিলে ইমানদার আল্লাহর বান্দা রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল।